হাই ফ্রেন্ড, আমি আবারও নিয়ে এসেছি একটা চেনা পরিচিত রেসিপি কুমড়োর ছক্কা। কিভাবে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন পদ্ধতিতে। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও বন্ধুদের অনেক 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 শেয়ার করুন। চলুন দেখে নেওয়া যাক। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম করে নিয়েছি। আর সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপর ভালো করে জলটা চিপে বের করে দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি সয়াবিনটা। একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এরপর তুলে নিচ্ছি, দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নেবেন। তুলে নিচ্ছি। আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি সবজি নিয়েছি, কুঁদরি নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি, বরবটি, আলু আর বেগুন এগুলো নিয়েছি। আর ঝিঙেটা আমি কুমড়োর সাথে কেটে রেখেছি, ঝিঙেটা ভাজার দরকার নেই। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেব। মানে ঢাকা দিয়ে আমি এটা ভাজবো। এতে জল দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি ভালোভাবে ভেজে নেব। আমি ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। আমি একটু আঁচটা বাড়িয়ে এরপর ভেজে নেব। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরপর তুলে রেখে দিচ্ছি সবজিগুলো। আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরা 1 চা চামচ। ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি।
এতে দিয়ে দিচ্ছি ঝিঙে, কুমড়ো আর পুঁই ডাঁটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। কারণ আমি গোটা লঙ্কা ফোড়ন দিয়েছি, ওটা থেকে ঝালটা বেরোবে, তাই আমি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো ঝাল আর লবণ এইগুলো সব আপনাদের পরিমাণ মতোই নেবেন, স্বাদ অনুসারে। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন, সেই হিসেবে নেবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিগুলো কিন্তু আমার 70% মতো সেদ্ধ হয়েছে, বাকিটা আমার এই রান্নাতে হবে, সেই জন্য আমি কিন্তু আগে থেকেই দিয়ে দিলাম। যদি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরও কিছুক্ষণ পরে দিলেও কোনো অসুবিধা নেই। সয়াবিনগুলোও দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার ঝিঙে আর কুমড়ো আছে, তো এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তাই আমি সব দিয়েই দিলাম। শাকগুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম, শাকটাও দিয়ে দিলাম, পুঁই শাক। এরপর আমি সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, সব কিছু হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করব। জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আঁচটা একদম লোতে রেখে দিবেন। কম আঁচে এটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হবে। দেখুন আমার কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আমার কিন্তু দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিছু আলু এইভাবে ম্যাশ করে নেব, তাহলে তরকারিটা অনেক ভালো খেতে হয়। দেখুন আমার কিন্তু হয়ে গেছে রান্না, আমি এরপর সার্ভ করে নিচ্ছি। আপনারা আমার রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন হয়েছে। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।